করলে এক ভোট। আর এক আসনের লাগি একটা দল সরকার গঠন করতে পারে অথবা বিরোধী দল হইতে পারে। তে এক ভোটের গুরুত্ব কতখান, আস্থা দেশের পরিস্থিতির লন্ডভন্ড করে দিতে পারে এক ভোট। গণতন্ত্র শক্তি কিতা, ওটা হইল গণতন্ত্র শক্তি, যে দেশের মানুষের মালিকানা দেশের উপরে প্রতিষ্ঠিত থাকে, কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নাই। ওটা হইল গণতন্ত্র শক্তি। আমরা আগামী দিন এই দেশও এই ব্যবস্থাটারে আবার প্রতিষ্ঠিত করতাম ইনশাল্লাহ। সব রাজনৈতিক দলে একমত হইছে, আমরা সুপ্রিম কোর্টের রায় পাইছি, সব জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন হইব। কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হইতো না, তাইলে ভোট আর রাইত হইতো না। 18 আমি বিএনপির প্রার্থী আসতাম, 1-1.5 ঘন্টা ভোট হইছিল। আপনারাও অত জুলুম সহ্য করিয়া 1,23,000 ভোট দিচ্ছেন আমারে। আপনারা দিচ্ছেন 1400, সারা সিলেটে 1.5 ঘন্টায় দিছে 1,23,000 ভোট। 1,23,000 ভোট সোজা কত নাই 1.5 ঘন্টায়। এরপরে আমার ভাই এনতে দেখলা যে ব্যালট শর্ট পড়ে যাব, কারণ ভোট তো দিলেছেন আগর রাইট, তো ওটার লাগি আর আপনারা আর বাকি মেহনত করতে দিছেন না। আমরা বারবার জোর করছেন যে গড়ে যাইতাম গিয়ে আমরা, কোনো সময় মুখে জোর করছেন, কোনো সময় বন্দুকে জোর করছেন। আচ্ছা, এখান টান মুনাসিব, আমি পুরান কথা যাইরাম না। তো আমরা যে ব্যবস্থা যাইরাম, ইনশাল্লাহ কোনোদিন আর ভোট রাইত হইতো নাই, দিন হইব, মায়ের মার্কাও ইনশাল্লাহ হইতো নাই, শান্তিতে ভোট দিব আমরা, যাতে আমরার মতে, আমরা সম্মতিতে আমরা নেতৃত্ব নির্বাচিত হয়। এখন আগামী দিন এইভাবে এই রাজনৈতিক স্থিতিশীলতা কায়েম হইলে কিতা লাভ হইব? লাভ হইব ওটা 12 ফেব্রুয়ারি নির্বাচন। আইজ আপনারা সামনে আইয়া উবানি লাগেন নানি, আমার বাইনতে যেতেন বক্তব্য রাখলা 5 নম্বর ওয়ার্ড নদী ভাঙ্গিয়া জার্গি, রাস্তার সমস্যা, ওটা কইছই নানি। তো এটা কইছই না, আমারও তো উত্তর দেওয়া লাগবো। এখন উত্তর এখান দিয়া আমার যদি বুট ছাড়া পাশ করার কোনো রাস্তা থাকে, তো আর আপনারা আমার জিগার ফুসারের দরকার নাই। কিন্তু 5 বছর পরে আবার যদি আমার আওয়া লাগে বা আমার দলের কেউর আওয়া লাগে, তাইলে আপনারা সামনে এখন কোনো কথা হইয়া গেলে আপনারা তো ডেইলি দিন গণবা যে কবে আমার খাম শুরু হইলো, কবে শেষ হইলো, ঠিক না নি? কোনো কিচ্ছু ছাড়া 5 বছর পরে আবার আওয়াজ আইব নি মসজিদের সামনে? আওয়াজ আইতো না। আর আইলেও আপনারা ইলা মায়া করিয়া চাইতা নাই, নানি? এটার নাম হইল গণতন্ত্র, এটার নাম হইল জবাবদিহিতা। তা আমরা ও ব্যবস্থাটা আবার ফেরত যেতাম। আর আগামী দিন আপনারা তো নদী ভাঙ্গন খুঁজছেন, নদী ভাঙ্গন খালি জালালাবাদের সমস্যা নাই, মোগলগাঁওর সমস্যা নাই, খান্দিগাঁওর সমস্যা নাই, টুকুর বাজারের সমস্যা নাই, আস্তে সিলেটের সমস্যা। এবং ইনশাল্লাহ আল্লাহ যদি আমরা তৌফিক দেন, আল্লাহর মেহেরবানিতে এই নদী ভাঙ্গন প্রতিরোধ সিলেটর আমরা স্থায়ী ব্যবস্থা করবো ইনশাল্লাহ। দুই হইল, এই সিলেট আর একটা সমস্যা আছে যেগুলো আপনারা ঋণ নাই, এগুলো শহরের থোড়া মেঘগুলে পানি জমে কোমর পর্যন্ত, পারল যায় না। এই জলাবদ্ধতার অবসান হইব আমরা একটা বড় অগ্রাধিকার। আর একটা বহু দিনের আমরা স্বপ্ন আছিল, যদি আল্লাহ তৌফিক দেন এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতাম, এই সিলেট জেলা থেকে আমরা বাড়তি 10 লাখ টন খাদ্যশস্য উৎপাদন করতাম। আমরা দেখছি আমরার বহু জমি খালি হুকনার সময় সেচর পানির অভাবে একটা বাড়তি ফসল হয় না। আর এক অংশ জমি ভৌগোলিক কারণে নিচা, কিন্তু পানি জমে বছর অন্তত 2 মাস পানি থাকে। এই পানি পার করে দিলে ফসল একটা বাড়তি হইব। এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। যতটি খাল কাটা লাগে খাল কাটমু, ডিপ টিউবওয়েল বয়ানি লাগে ডিপ টিউবওয়েল বয়াইমু, সোলার পাম্প বয়ানি লাগে সোলার পাম্প বয়াইমু। ইনশাল্লাহ সিলেটের প্রত্যেকটা দানি জমি থেকে একটা বাড়তি ফসল বার করিয়ে আনতে হইব। এবং এই সিলেট বাংলাদেশের মাঝে একটা শস্য ভান্ডার হিসাবে স্বীকৃতি পাইব ইনশাল্লাহ। আমরা যারা একটা বাড়তি ফসল পাইবা, এই পরিবার মধ্যে 2টা বাড়তি ফসল মুখ দেখবা, আর এই ফসল তো এই দেশেও আইব, তাইলে আমরা দেশও খাদ্যশস্যর অভাবটা মিটবো। যেগুন বাইরে থেকে আয়, এগুন বাইরে থেকে আনা লাগতো না, ডলার খরচ করি।
এটা হইলো আমরা উদ্দেশ্য। এই উদ্দেশ্যরে সামনে রাখিয়া আমি যে দল করি, এই দল বানাইছিলা জিয়াউর রহমান সাহেবে, তাই না ইয়া বাসিয়া খান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া তাইয়া নিজে কোদাল দিয়ে খাল খাটা শুরু করছে। এই খাল আজিয়া ইচ্ছে ফসলও একটা কমিয়ে গেছে এই জায়গার। এই খালগুন আবার আমরা সংস্কার করবো ইনশাল্লাহ। আগামী 20শে জানুয়ারি জিয়াউর রহমান সাহেবর জন্মদিন। এদিন ইনশাল্লাহ বাসিয়াত কোন জায়গাত খাল খাটমু ওই জায়গাত আমরা একটা সভা করবো, আপনারা খেয়াল রাখুন জানি সবে। এবং ইনশাল্লাহ সদর সিলেটের ইতিহাসের সব থেকে বড় সভা হইব এটা। আকবরও কোদাল দিয়ে 2-4টা কূপ দিবা একদিন মাটিত। আর আর খালি নদী বাঙ্গন নাই, খালি ফসল ফলানি নাই। আমরা 2001-06 সর্বশেষ আছিল বিএনপি সরকার, এর আগে 91-96 এটা আছে। 91-96 আমরা আমার আগর সিঁড়ি আইলোর উপরে দিয়ে আটিয়া গিয়া নির্বাচনী প্রচার করছেন। এরপরে খন্দকার মালিক সাহেব, এরপরে মাটির রাস্তা করছেন। ও মাটির রাস্তাগুন সাইফুর রহমান সাহেব আইয়া ফাঁকা রাস্তা করছেন। যদি এই ধারাবাহিকতা থাকতো আজ এই সদর সিলেট কোনো রাস্তা ফাঁকা হওয়ার বাকি থাকলো না অনেক। ইনশাল্লাহ এই অফুরন খাম আমরা সম্পূর্ণ করবো। আল্লাহ তৌফিক দিলে সদর সিলেটের প্রত্যেকটা রাস্তা ফাঁক করবো, যেন পানি জমি যায়। ড্রেনেজ সমস্যা আছে, ড্রেনেজ হইব। যেন পানির সমস্যা আছে, অভাব আছে, এটা ডিপ টিউবওয়েল করিয়া হোক অথবা এক এক অংশ কয়েকটা গ্রুপ মানে কয়েকটা বাড়ি লইয়া একটা গ্রুপ করিয়া টিউবওয়েল করিয়া হোক, যে পদ্ধতি হোক পানির সমস্যারও ইনশাল্লাহ সমাধান হইব। আর সিলেট থেকে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করবো, একইভাবে সিলেট থেকে তীর খেলা আর মাদকরে আমরা উচ্ছেদ করতাম চিরতরে। আমরা যেই নেতা জানরে 25 তারিখ আমরা ডাকাত আনার যাইমু, তান ইচ্ছে হইল তাই ক্ষমতাত গেলে 50 লাখ ফ্যামিলি কার্ড দিতা। 50 লাখ পরিবার মানে 5 জনের পরিবার হইলে 2.5 কোটি মানুষ, 6 জন হইলে 3 কোটি মানুষ। ফ্যামিলি কার্ড দিলে এই পরিবার কিন্তু প্রতি মাসে 2,500 টাকা সমমূল্যর খাদ্য সামগ্রী দিতা। যদি আল্লাহর মেহেরবানিতে আমরা এটা করতাম পারি, তাইলে যে সমস্ত পরিবারে এগুন যাইব এরা একটা আর্থিক নিরাপত্তা তৈরি হইব, ঠিক না নি? একইভাবে স্বাস্থ্য সেবাটা মানুষের দোরগোড়া টানার লাগি যতগুলি এখন বেমার পড়লে তো সোজা উসমানি যেতে পারতা নাই, তাইলে আমরা কমিউনিটি ক্লিনিক কোন ধরে জোরদার করবো, সার্বক্ষণিক ডাক্তার রাখবো, ঔষধ রাখবো ইনশাল্লাহ, যাতে আপনারা চিকিৎসা সেবাটা আপনার কাছে আয়। আর তার আর একটা লক্ষ্য হইল কৃষক কার্ড করা, ফার্মার কার্ড, যাতে আপনার গেছে আধুনিক প্রযুক্তির সাহায্যে তথ্যগুণ, যেমন ধরেন এখন বুড়ো কর্তা নানি, এখন বুড়ো করাত গিয়া যেদিন সার ছিটাইতা, যদি দেখা যায় সার ছিটাইয়া আইসন বিকালে আইসে তুমুল জড়ি দইয়া নিব কি নানি, তাইলে এই খবরটা যদি আপনার ফোনও একটা মেসেজ দিয়া আইয় বা ফোন করিয়া কেউ কইলায় যে আগামী 3 দিন মেঘ হইব বেশি বেশি, সার দিতে হইলে 3 দিন পরে দাও, তাইলে আপনার লাগে উপকার হইব না অপকার হইব? এইভাবে যদি আমরা কৃষক কার্ডগুন করতাম পারি, তাইলে আমরা যখন আপনারা বীজ দিমু সার দিমু এগুন সরাসরি আপনার গেছে ফসানি আমরা লাগি সুযোগ হইব। এইভাবে আগামী দিনও ইনশাল্লাহ আমরা সারা দেশরে কৃষি ব্যবস্থাটারে একটা নেটওয়ার্কের ভিতরে আনতাম চাই। আপনারা আমরা গবেষণা করিয়া কইমু, পরীক্ষা নিরীক্ষা করিয়া কইমু যে ও জায়গা থেকে ও জায়গা পর্যন্ত যে মনে করেন হাটকুলার অংশ আপনার ইচ্ছা আপনারা কিতা করবা, কিন্তু আমরা তথ্য দিতাম পারমু যে ও জিনিস করলে আপনি ফলন পাইবা বেশি। এই তথ্যগুণ দিলে আপনার লাগে এটা সিদ্ধান্ত নিতে সুযোগ হইব যে আমি আগামী মৌসুম কিতা করতাম, কিতা করলে আমার লাভ হইব বেশি। এইভাবে আমরা সারা দেশে একটা নেটওয়ার্কের ভিতরে আনতাম চাই, আমরা উৎপাদন বাড়াইতাম চাই,
যে খামগুন শরীরের পরিশ্রম দিয়া করইন এগুন তোর পুরা পুরা ফায়দা যে নয় ওগুন তোর ব্যবস্থা করতাম চাই। 91 সনও মালিক সাহেব সংসদ সদস্য থাকতে বিএনপি গভর্নমেন্টের সময় অনেকগুলি পাওয়ার ট্রিলার দেওয়া হয়েছে এই সদরও। 79 সনও অনেক জায়গায় ডিপ টিউবওয়েল গাড়া হয়েছে। আগামী দিন খালও আমরা কাটমু এবং আধুনিক কৃষি সরঞ্জামও আপনারা দিমু। প্রতি জনরে তো দেওয়া যাইতো নাই, এক একটা গ্রুপ করিয়া হয়তো ব্লক সুপারভাইজারে মিলাইয়া এই উপকরণ দেব। আমরা লক্ষ্য হইল আমরা উৎপাদন বাড়াইতাম, এই দেশটারে ভিতরে আমরা সমৃদ্ধি আনতাম, আপনার পরিবার কিন্তু ভিতরে সচ্ছলতা আনতাম, এগুলো হইল আমরা লক্ষ্য। আইজার কথা বাড়াই না, আমি যে দল করি এই দলের নেত্রী তানরে আমরা আমরা মার মতো সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা তানরে খুব পছন্দ করেন। এই দেশের সব থেকে জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়া, তাই অসুস্থ। আপনারা লইয়া দোয়া করতাম আল্লাহ তার নেক হায়াত দিতা, তানরে দুনিয়ার আখিরাতর কল্যাণ দিতা। আর আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, যত বড় সিলেট 7 লাখ ভোট সিলেট এই আসন, সারা দেশের মানুষ চাই তাকে ও আসনটার ভাই। তো এই 1.5 মাসের ভিতরে আবার আরো মিটিং করাই নয় আমার পক্ষে হয়তো সম্ভব নাও হইতে পারে, কিন্তু আপনারা যদি আমার কথা শুনিয়া মনে হয় যে না এইভাবে আমরা সিলেটের পরিবর্তন ঘটাইতাম, এই সিলেটের কৃষির পরিবর্তন ঘটাইতাম, জীবনযাত্রার পরিবর্তন ঘটাইতাম, এনতা কি তীর খেলা মাদকরে দূর করতাম, কর্মসংস্থানের ব্যবস্থা করতাম, তাইলে আমার কথা গুণ মেহরবানি করি আপনারা পাড়া প্রতিবেশী গড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবর কাছে মেহরবানি করি ফসাই দিবা। আর তারারে অনুরোধ করবা তারাও যেন দানা শিশু ভোট দিয়া একলগে আমরা খাম করিয়া এই কামিয়াবি গুণ হাসিল করতাম পারি, ওটার লাগি আমরা সবে মিলিয়া কাম করতাম। আমার এই অনুরোধ গুণ ফসাই বানি সব বালা থাকেন, সব বালা থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।